জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের তো বেশ ভালো রকমের কাশি শুরু হয়ে গেছে কালকে থেকেই। কালকে দুপুরের পর থেকে বেশ ভালো রকম কাশি চলছে। তো সেই জন্য আজকে আর স্কুলে ওকে পাঠাচ্ছি না, কারণ কি পাঠিয়ে লাভ নেই। কারণ কি স্কুলে আবার যদি বমি টমি করে তখন আবার স্কুল থেকে পাঠিয়ে দেবে, তখন আবার গিয়ে কে আনতে যাবে? ওর পুলকার কাকু তো যাবে না আনতে। এটা তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো আজকে মিটিং আছে, তো ওর পাপা যাবে। তো 3:30-র সময় তখন ছুটির টাইম, তখন আর করে কী লাভ? তখন গিয়ে আনা তো কোনো মানে না, তখন ছুটিই হয়ে যাবে। তো সেই জন্য আজকে আর পাঠাচ্ছি না ওকে বললাম, আন্টিকে বললাম ও যাবে না, পড়াও। তো এই হচ্ছে ব্যাপার। এই আবার কাশি শুরু হলে এবার কবে যে কাশি কমবে কে জানে। যাই হোক, এখন 8:45 বাজে, মাসি চলে আসবে একটু পরে। মাসি তো জানে না যে ছেলে স্কুলে যাবে না। তো যাই হোক, মাসির আর বলা না বলা, ও নিশ্চিত টাইম মতোই আসবে 9টা। ও আগেও মানে আগে প্রথম আসছিল তাড়াতাড়ি, এখন যত দিন যাচ্ছে এগোচ্ছে তত 9টাই করছে। তাও আমি বলে দিয়েছি যে একটু তাড়াতাড়ি আসার কথা, কিন্তু আসে না, বলে লাভ নেই। আর রান্নাবান্না বলতে গেলে আমার তো ডাল বাঁধাকপি রয়েছে, ডাল অল্প রয়েছে, বেশি নয়। আর এক মাছের ঝোল করব। আর রাত্রের জন্য একটা বাঁধাকপি তোরও ধরা আছে, যেটা কালকে খাওয়া, তো সেটা রয়েছে, সেটা দিয়ে আজকে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। এই আজকে রান্না করবো। আর ছেলের জন্য তো ভাত রেখে দিয়েছিলাম, ওই ভাতটা থাক, আর বাকি ভাতটা যেটা আছে সেটা করে ফেলবো, হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে রান্না। বেশি কিছু চাপের রান্না নেই আজকে, মাছের ঝোল করলেই হয়ে যায়। তো এই চিন্তাটা হচ্ছে, ছেলেটার আবার কাশি শুরু হয়ে গেল, এই নিয়ে কী বলবো। আর এই কাশির জন্যই আমার মানে গত মাসে যখন বই দিয়েছিল যেতে পারিনি। সেদিনকেই বই দিয়ে দিয়েছে, ব্যাস। এই এখন বই নিয়ে চলছে একদম। এই একটা দিচ্ছে, দুটো দিচ্ছে, এইভাবে করলে কি হয়? বাচ্চাদের পড়াশোনার ব্যাপার আছে। তাও আমি সহায়িকা বইগুলো আমি কিনে দিয়েছি বলে তাও ওইগুলো পড়ে পড়াটা করতে পারছে, একটু এগোতে পারছে। নাহলে যে কী হতো কে জানে। যাই, ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই, একটু চা করি, চা খাই। আমি আবার পরে আসছি। চা করতে বসিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। আর এখানে নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। আর বাটিটাকেও নামিয়ে দিলাম। মাসি মেজে দেবে, আজকে বাসন দিয়ে একটু কম আছে, মাসির সুবিধা হবে। এখন ওই যে 9টা বাজতে 10 মিনিট বাকি। চলুন চাটা করি। ছেলে এখনও পড়ছে ঘরে। ছেলের আন্টি টাইম হয়ে গেছে যাবার, 7:30টার সময় এসছে। তো এখন বলে দিয়েছি স্কুল যাবে না, তো দেখা যাক কখন ছাড়ে। চলুন চাটা করি। আমার চা ফুটে গেছে, আর একটু ভালো করে ফুটুক, কালারটার জন্য বেশ কড়া করে চা খেতে বেশ ভালো লাগে। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করবে। তো চলুন চাটা ঘরে দিয়ে আসি। এই যে চা দিয়ে দিয়েছি, বিস্কুট নিয়ে বসেছে। আর ছেলে তো কিসেই যাচ্ছে তখন থেকে। ছেলেকে পাউরুটি করে দিচ্ছি ব্রেকফাস্টে। আর আমারও এখানে পাউরুটি আছে, এগুলো বাসি সব আছে, খেয়ে নিই, মানে নষ্ট হয়ে যাবে। তো চলুন, এই যে ছেলের ব্রেকফাস্ট রেডি। আর আমারটাও এখানে সেঁকতে দিয়ে দিয়েছি, শেখা হোক। আমি এমনি মাখন লাগিয়ে খেতে ভালো লাগে আমার। এই যে আমার আর হাজব্যান্ডের একসাথে নিয়ে নিয়েছি, দুজন মিলে ভাগাভাগি করে খাবো। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছের ঝাল করবো। যেহেতু ডাল আছে অল্প করে, সেই জন্য বললো মাছের ঝাল করবো। রান্নাঘরে চলে এসেছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে। টমেটো পেস্ট করে নিয়েছি, এটা হচ্ছে কী বলে গুঁড়োটা, সর্ষে গুঁড়ো পাউডার, একটু ভেজানো আছে। আর এই মাছ, এই বাঁধাকপি, আর নিচে ডাল আছে। তো চলুন আগে মাছটা ভাজি। মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর জিরে ভাতও হয়ে গেছে। তো চলুন টমেটো পেস্টটা দিয়ে দিলাম। রান্নিং দেবো। এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়েছি তো আগে। আর এখন সামান্য কয়েকটা দানা চিনি দিয়েছি, জাস্ট কালারের জন্য। এবার এটাকে একটু কষাবো, কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, তেলও ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে একটু সামান্য জল, তারপরে দেবো হচ্ছে ওই সর্ষেটা, তাহলেই হয়ে যাবে। জল দিয়েছি সামান্য।
হয়ে গেল। চলুন তাহলে আমি পরে খেতে দিয়ে দিয়েছি ভাত, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ডাল কালকের, আর এই হচ্ছে মাছের ঝাল। তো বেরিয়ে যাবে, ছেলের স্কুলে মিটিং আছে, সেই জন্য 1টা বাজে কাজ করে তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে। আর একজনের তো শরীরটা বেশ ভালোই খারাপ হয়েছে, কাশাকাশি করছে। কিরে, নাক দিয়ে জল পড়া বন্ধ হয়েছে কি একটু? হয়নি, ও হবেও না এখন। আজকে দুপুরের খাবার বেড়ে নেবো এবার। ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো দেখালামই, তখন আমার হাজব্যান্ড খেয়েছে। আর এটা হচ্ছে মাছের ঝাল। মাছের ঝালটা খুব ভালো হয়েছে আমার হাজব্যান্ড বললো। তো চলুন, এখন 2:10 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমি আবার পরে। কিরে, শরীর কেমন? হ্যাঁ, দাঁত? ও কিছু হবে না। তোমার শরীর কেমন বাবা? ভালো। কাশিটা বাবা সন্ধ্যে থেকে আরম্ভ হবে, এখন ঠিক আছে, আবার সন্ধ্যে থেকে কাশি শুরু হবে। তোমার তো এই হয় বাবা, সন্ধ্যে থেকে কী যে কাশি শুরু হয় কে জানে। যাও যাও, একটু শুয়ে পড়ো, যাও। গুড ইভিনিং, এখন বাজে 3:15, 3:30 থেকে আমার হাজব্যান্ড ওদের স্কুলে গার্জেন মিটিং। আমি তো যেতে পারলাম না, ভেবেছিলাম আমিই যাব, তোর কাকুকে সেই জন্য বলেও রেখেছিলাম, কিন্তু আমার ছেলের শরীর খারাপ। আর আমার হাজব্যান্ড বললো থাক, তোমায় যেতে হবে না, আমি টাইম বার করে ঠিক চলে যাব। তো সেই জন্য ওই যাবে। তো মিটিংয়ে কি বলে দেখা যাক, গার্জেন মিটিং করেছে, সবাইকে ডেকেছে, এখন কি ব্যাপার নিয়ে একটু করা উচিত, বছরে একটা করে গার্জেন মিটিং করা উচিত, কারণ কি বাচ্চাদের সব কিছু ব্যাপারে বলা উচিত। এখন দেখা যাক কী নিয়ে কী কথাবার্তা বলে, সে সব কিছু বলে দেয়নি কী নিয়ে মিটিংটা। বাচ্চাদের নিয়েই মিটিং এটা জানি, বাট কী নিয়ে মিটিংটা সেটা কিছু বলেনি। যাকে দুপুরে খুব ভালো খেয়েছি, আমি তো মাছের ঝালটা আর খেলাম না, বাদাম ছেলের জন্য রেখে দিয়েছি, ছেলের যেহেতু খুব প্রিয়, আমি বাঁধাকপি দিয়ে আর ডাল দিয়ে খেয়েছি। তো ঠিক আছে, চলুন একটু রেস্ট নিই, ছেলেটাকে একটু ঘুম পাড়ায়, ছেলেটা যেহেতু শরীরটা ভালো না, ওষুধ সব দিয়েছি। তো দেখা যাক কেমন থাকে না থাকে, কালকে তো স্কুল যাবে, কারণ কি পরশু দিন আবার ছেলের পরীক্ষা আছে স্কুলে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। হাজব্যান্ড গেছে ছেলের স্কুলে, এখনও মিটিং শুরু হয়নি, বসে আছে ওয়েটিং রুমে বসে আছে। তো স্যারেরা আসবে, তারপর মিটিং শুরু হবে। তো এখনও পর্যন্ত সবাই আসেনি, তাই জন্য করতে পেরেছে, নাহলে করা যেত না ভেতরে। সন্ধ্যে দিতে বসে গেছে, এখন বাজে হচ্ছে 7:10 বাকি। তো আজ থেকে আমি একটা নতুন স্টুডেন্ট নিলাম, মানে আমাকে ফোন করেছিল মা, তো তাকে পড়াচ্ছি। সে আমার কাছে আগে পড়েছে, তো মাঝে বাচ্চারা পড়তে চাইছিল না বলে, মানে তোমার মাকে বললাম যে পড়তে চাইছে না, আপনি অন্য টিচার দেখুন। তো আবার আমার কাছে নিয়ে এসছে, এখন পড়তে চাইছে, তো তার জন্য এই যে আমার কাছে পড়তে বসেছে। টাটা করে দাও, হ্যালো করো, হ্যালো করো, টাটা করো। এই বাচ্চাটাকেই পড়াচ্ছি। তো ঠিক আছে, চলুন, তো আমি ওকে পড়াই, ততক্ষণে ছেলে সন্ধ্যে দিক, ছেলের আন্টি আসবে, ছেলের স্কুলে মিটিং হয়েছে, অনেক কথাই হয়েছে, অনেক ব্যাপার নিয়ে, তো আপনাদের সাথে সেটা পরে আলোচনা করছি। তো আপাতত পড়িয়ে নিই, আর ছেলেকে দুধ দেবো, তো আমি আবার পরে আসছি। দিয়ে দিয়েছি দুধ, ও এখনও সন্ধ্যে দেওয়া মোটামুটি শেষের দিকে, এখন বাজে 7:10। তো দুধটা খাক, বিস্কুট খাবে, ওর আন্টি চলে আসবে একটু পরে, এখনও রুটির মাসি আসেনি। ইভিনিং, এখন বাজে 8:05 বাকি, আমি বাচ্চাটাকে ছেড়ে দিলাম এইমাত্র। তো বাচ্চারা ঠিকঠাক মতোই পড়লো। তো নতুন ধরলাম আজকে থেকে, এই ছেলেটাকে আগে পড়াতাম আমি, কিন্তু এতটাই বাচ্চা ছিল যে তখন ও ঠিকঠাক মতো বসে পড়ার মতো, মানে ওর সেই মানে ছিল না, পরিস্থিতি ছিল না। তো বাধ্য হয়ে আমাকে তখন ছেড়ে দিতে হয়েছিল। তো আবার আজকে ফোন করে বললো আজকে থেকেই পড়ান। তো আমার ছেলে শুনতেই পাচ্ছেন কাশি, বেশ ভালো ধরনেরই ঠান্ডা লেগে গেছে। তো ওষুধ খাচ্ছে, ইনহেলার চলছে, সবই করছি, এখন দেখা যাক কবে কি ঠিক হয়। আর রুটি করে চলে গেছে, আপাতত এখন একটু বসি, ছেলের আন্টি এখনও আসেনি, চলে আসবে, তো আমি আবার পরে রাত্রিরে আসছি। এই যে ছেলে নতুন ব্যাগ কিনে নিয়ে এসছে ওর পাপা আজকে, ভালো পছন্দ হয়েছে। আর দুটো নিজের জন্য গেঞ্জি কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এটা একটা আর এই একটা পরছে, কেমন লাগে। এই যে এটা কিনেছে, বেশ ভালো লাগছে দেখতে, বেশ আরেকজনকে দেখে দেখে যাচ্ছে, ভালোই হলো নতুন ব্যাগ। হ্যাঁ, আমাদের রাত্রির খাবার বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমারও বেশ ভালো রকমের ঠান্ডা লাগবে, আমার আজকে থেকে শুরু হয়ে গেছে, 11:30 বাজতে চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ তাও 5-10 মিনিট হবে খাওয়া খেয়ে দিয়ে উঠলাম। 11:30 বাজে, ছেলে এখন, ছেলের যা ওষুধ টষুধ ছিল সব দিয়ে দিয়েছি, ওই ঘরে গিয়েছে মোবাইল দেখছে বা শোবে। আর আমার তো দুপুরবেলা ঘুম হয়নি, ছেলেটাকে ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু ও ঘুমাচ্ছিলো দেখে আমার আর ঘুম হয়নি, কারণ মাসি আসবে, আমার হাজব্যান্ড যদি আসে কখন আসবে, সেই জন্য আর ঘুম হয়নি। আমারও বেশ এবার ঠান্ডা লাগবে মনে হচ্ছে, বেশ শরীরটা খারাপ লাগছে বিকেলের পর থেকে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।